আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। তো এর আগের ভিডিওতে দেখছেন আপনারা যে একটা নারকেল কাইটা আমি রাখছিলাম। তো পরের দিন এই তো দুপুরবেলা আমি পায়েস রান্না করার জন্য এখানে চাল ধুয়ে রাখছি, সাথে নারকেল আমি আদাটা কুড়াই দিছি আর আদা ছোটো ছোটো করে ডুম করে দিচ্ছি, সাথে খেজুরের রস নিয়ে নিচ্ছি। আর এই তো সকালবেলা গাখীর দিয়েছিল, তো আমি গরম করে রেখে দিছিলাম। তো এখন আমি পায়েসটা রান্না করে নিব। ভিডিও শুরুতে একটা লাইক দেওয়া, পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল। প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন। তো এই তো পায়েস আমি রান্না করে নিয়েছিলাম, লাস্টে আর কি রস দিয়ে দিয়েছিলাম। ওই টাইমে আর কি গাখীর দিয়ে ফেটে গেছিলো গা। তো আসলে তো খালি খেজুরের রস দিয়ে আর কি বানাইতে চাইছিলাম বেশি ভালো করে। আর এই তো এনার আব্বু দেখেন পাখিদের জন্য আর কি নিমকি ভেঙে ভেঙে দিতে এসছে। আসলে তো বেশি ভালো করলে যা হয় সেটাই হয়েছে আমার সাথে আজকে। তো 3 কেজি গাখীর নিয়েছিলাম, 1 পোয়া চাল নিয়েছিলাম যে ভালো করে আর কি রান্না করে নিব। অনেক দিন ধরে খালি খেজুরের রস দিয়ে আর কি রান্না করব, যার জন্য আর কি বেশি ভালো করবো। যেহেতু গাখীর দিয়ে ফেটে গেছে, তো মনটা নষ্ট হয়ে গেছিলো, যার জন্য আর কি ভিডিও করি নেই আর খাইতেও পারি নেই। ইনার আব্বু খাইছে পরের দিন আর কি ঠান্ডা হলে, সকালবেলা দেখলেনি চার সাথে আর কি খেয়ে নিল, চা খাইলো। তারপরে আর কি পায়েস দিয়ে দিছিলাম, খাইছিল। তো এতে সকাল সকাল আবার পরের দিন, এটা হয়েছে পরের দিনকার ভিডিও। তো আমি যে মুরগি কাইটা রেখে দিছিলাম ফ্রিজে, তো ওটা আজকে আর কি রান্না করে নিতেছি, সাথে পোলাও আর হচ্ছে খিচুড়ি রান্না করে নিব। তো রাত্রে রান্না করতাম, তো এনারা তো রাত্রে ভাত খায় না, যার জন্য আর কি সকালবেলা রান্না করতেছি। তো অনেক সকালে উঠছি আজকে ঘুম থেকে। তো সকাল সকালে আজকে অনেক রোদ। তো সকাল সকাল উঠে আমি রসুন সেলাই না ছিল না, রসুন আদা সব সেলাই বাইরে নিছি, যাতে অনেক সময় গেছে। যেহেতু পোলাও বানাবো, পোলাও বানাবার গেলে তো অনেকগুলো পেঁয়াজ কাটতে হয়। তো এই তো পোলাওর চাল আমি ধুয়ে রাখছি, সাথে যে মুরগির মাংসটা রান্না হয়েছে। তো এক তরকারি দিয়ে আর কি দুইটা খাবো, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। একটা আনবার গেলে কিন্তু আর একটা আনতে পারি না, খাইতে তো মন চায়। তো এই তো মুরগির মাংস দিয়ে আর কি খিচুড়িও খেয়ে নেব, তারপরে পোলাও খেয়ে নেব। এখানে আমি পোলাও বানাইতেছি, পরে অফ ক্যামেরায় আর কি খিচুড়ি বানাই নিছিলাম। তো পোলাওটা আমি আর কি বানানোর সময় আজকে অল্প একটু ঘি দিচ্ছি। ঘি দিয়ে বানাই না, আমার মেয়ে পছন্দ করে না ঘি দিয়ে, যার জন্যে তেল দিয়ে আর রিফাইন দিয়ে বানাই। আর এই তো খিচুড়িটা আমি মাখাই নিচ্ছি, খিচুড়িটা বসাই দিয়া। এই তো মেয়ে পোলা খায় আর কি স্কুলে গেতাইছে। তো এই তো মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় দেখি আমার বগনবলি গাছ, ফুল গাছের আর কি টবের মাটি একদম শুকাইয়া ফুলগুলো মরে গেছে। তো মাঝে মাঝে আমার এই ভুলটা হয়, কারণ হচ্ছে মন থাকে না পানি দেওয়ার জন্য, এই বাইরে আর কি আসাই হয় না বেশি, যার জন্যে। আর এই তো দেখেন কতগুলো বাসন জমা হয়েছে, তো এটিও আমি ধুয়ে নিচ্ছিলাম। পরে আর কি একটা শসা বের করে নিচ্ছি ফ্রিজ থেকে, ওটা আর কি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এই তো এখন হচ্ছে 8:30টার মতো বাজে। তো এখন আমার মুরগিগুলা ছেড়ে দিছি, মুরগির বাচ্চাগুলা। বড়গুলা আর কি আগে সকালে ছেড়ে দিছি, এগুলো ছোটো ছোটো বাচ্চা, যার জন্য আর কি অল্প একটু দেরি করে ছেড়ে দিলাম। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে সকালে, তাই আর কি ওদের ঠান্ডা লাগে যাবো, যার জন্য একটু বেলা করে ছেড়ে দিছি রোদ উঠলে। আর এই তো এই নাইরা বোগাও গোসল করে আসছে, এখন খেয়ে নেব। তো এই তো পোলাও বানাইছি, খিচুড়ির সাথে শসা কেটে নিচ্ছি, আর হচ্ছে মুরগির মাংস। তো আর কি নিজেদের জন্য অল্প একটু স্পেশাল আয়োজন করে আজকে খাওয়া দাওয়া করলাম। আজকের আয়োজনগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রিয় আপু ভাইয়ারা, যাতে আপনাদের পরিবারে আমি যেতে পারি। আর এই তো ইনায়ের আব্বুকে দিয়ে দিলাম, সাথে আমিও বাইরে নিতে এসেছি পোলাও। প্রথমে আর কি ইনায়কে খাওয়াই, তারপরে আমিও খেয়ে নিব। ইনায় তো জাল খাইতে পারে না, যার জন্য ওকে পোলাও খাওয়াই দিব। তো এই দেখেন ইনায়কে আমি খাওয়াই দিব আর আমিও খেয়ে নিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।